সেহেরি খাওয়ার সময় হয়েছে, জাদু খাওয়ার সময় হয়েছে নাকি? তাহলে জের হইলে জাদু, জবর হইলে পবিত্র খাদ্য। চিন্তা করছেন সাহরুন, সাহরির সময় যে খাবারটা খাই। যদিও আপনারা যারা সেহরি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খাইর, নবীজি বলেন আমি কি তোমাকে কল্যাণের দরজা সমূহের কথা বলবো না? কল্যাণের অনেকগুলো দরজার মধ্যে অন্যতম দরজা হলো তিনটা। এক নাম্বার আস-সাওমু জুন্নাহ, কল্যাণের এক নাম্বার দরজা হলো রোজা। দুই নাম্বার আস-সাদাকা, দুই নাম্বার দরজা হলো সদকা। তিন নাম্বার সালাতুর রাজুলি মিন জাওফিল লাইল, রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়া। কারো ঘরের মধ্যে যদি অভাব অনটন লাগে, আপনি রোজা রাখেন, সদকা করেন, তাহাজ্জুদ পড়েন, মুষলধারে বৃষ্টির মতো রহমত আল্লাহ নাজিল করবেন। 6 নাম্বার সাহরি খাওয়া। বলেন সবাই সাহরি। কি খাওয়া? এই সাহরুন, এটা সুন্দরভাবে উচ্চারণ হবে সাহরুন। সিন হা জবর সাহ, র দুই পেশ রুন, সাহরুন। এটা হলো আমরা ওই যেটা খাবো আর কি। হ্যাঁ, আর একটা হলো সিন হাজের সিহ, র দুই পেশ রুন, সিহরুন মানে জাদু। সেহরুন মানে কি? সেহরুন মানে কি? সেহেরি খাওয়ার সময় হয়েছে, জাদু খাওয়ার সময় হয়েছে নাকি? তাহলে জের হইলে জাদু, জবর হইলে পবিত্র খাদ্য। চিন্তা করছেন সাহরুন, সাহরির সময় যে খাবারটা খাই। যদিও আপনারা যারা সেহরি বলেন দোষ হবে না, কারণ আপনারা তো জানতেন না বিষয়টা। এটাই প্রসিদ্ধ হয়ে গেছে। এটা কি হয়ে গেছে? প্রসিদ্ধ। গুনাহ হবে না, আপনাদের কারো গুনাহ হবে না, যেহেতু এটা প্রসিদ্ধ হয়ে গেছে। কিন্তু মনে হয় এখানে আরবিতে সেহরুন মানে জাদু, আর সাহরুন মানে যেটা আমরা খাই, জের আর জবর। বুখারীর বর্ণনা 1921 নম্বর হাদিস। عن زيد بن ثابت رضي الله تعالى عنه قال تسحرنا مع رسول الله صلى الله عليه وسلم, নবীজির সাহাবী যায়েদ ইবনে সাবিত বলেন আমরা আল্লাহর রাসূলের সাথে সাহরি খেয়েছি। বুখারীর 1923 নম্বর হাদিসে নবী বলেন তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকাতান, তোমরা সাহরি খাও, সাহরির মধ্যে বরকত আছে। সাহরিতে খেজুর খাবো আমরা। قال رسول الله صلى الله عليه وسلم নি'মা সাহুরুল মুমিনি আত-তামর, নবীজি বলেন মুমিনের কতই না উত্তম খাদ্য হলো সাহরিতে খেজুর খাওয়া। ইলিশ মাছ, গরুর গোশত, মুরগি যাই খান, সাথে খেজুর খাবেন। খেজুর 12 মাস খাবেন। প্রতিদিন সকালে 7টা খেজুর খাওয়ার চেষ্টা করবেন, খালি পেটে। লাম ইয়াদুররুহু সুমুন, 7টা আজওয়া খান ডেইলি। বিষও যদি আপনারে খাওয়ায় দেয়, তো বিষও ক্ষতি করবে না। আবার বিষ খায়েন না। কেউ যদি জোর করে এরকম করে আর কি, তাহলে 7টা খেজুর নিয়মিত খাওয়ার চেষ্টা করেন। আজওয়ার সামর্থ্য না থাকলে যেটা পারেন ওইটাই খান। এখন তো মাশাআল্লাহ অনেক ধরনের খেজুর আছে ভালো। বাচ্চাদেরকেও খেজুর খাওয়ান, যতটুকু পারেন, হালকা সামান্য একটু একটু খাওয়ান। খাওয়াইতে তুলের আসার পরে মেদা যায় কই না, কিচ্ছু মনে থাকে না। খাওয়াবেন খেজুর, এটা না খাওয়াইতে তুল। গর্ভবতী নারীকে খেজুর খাওয়াবেন। মারিয়ামের পেটে যখন ঈসা নবী আসছে, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামকে গাছের নিচে বসায় দিলেন। ফাকুলি ওয়াশরাবি, আল্লাহ বলে দিলেন খাও, পান করো। মারিয়াম কি খাবে? খেজুর খাবে, আর সামনে একটা ঝর্ণা আছে, ঝর্ণার পানি পান করো। মারিয়ামের জন্য আল্লাহ কোন খাদ্য নির্ধারণ করলেন? খেজুর। তাহলে এত খাদ্য থাকতে খেজুর কেন নির্ধারণ করলেন? গর্ভবতী নারীকে খেজুর খাওয়ানো। এরা বলে টক খাইতে, বলে দেখ তেঁতুল কিনা, পরে ওনারও মেধা কমে, গর্ভস্থিত সন্তান যেটা ওটারও মেধা কমে। তাহলে খেজুর খেতে হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। খেজুর নিয়ে আলাদা একটা ওয়াজ আছে আমার। খেজুর পাশে আমার নামটা লিখবেন, দেখবেন পুরো একটা ওয়াজে আসবে খেজুরের ওয়াজ। আর এই ওয়াজের পর আপনাকে ব্যবসায়ীরা তো দাম বাড়ায় দিবে, মুশকিল বিষয়। তাহলে সাহারিতে খেজুর খাওয়া 6 নাম্বার, সাহারি খাওয়া, সাহারিতে খেজুর খাওয়া। এখানে একটা মাসালা মনে রাখা, সাহারি খাওয়ার পরেও তাহাজ্জুদ করতে পারবেন যদি সময় থাকে। তাহাজ্জুদের সম্পর্ক খাবারের সাথে না, সময়ের সাথে। আপনি যদি সাহারি খাওয়ার পরে ঘড়িতে তাকায় দেখেন এখনো 20-30 মিনিট বাকি আছে, তখনও আপনি তাহাজ্জুদ পড়তে পারবেন। আল্লাহ আমাদেরকে কথাগুলা মনে রাখার তৌফিক দান করেন। 7 নাম্বার রোজা রাখা। সাহারি খাইলেন, এবার রোজা শুরু হয়ে গেল। সহিহ বুখারীর বর্ণনা 1901 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে রোজা রাখবে, তার আগের গুনাহ মাফ হবে। প্রিয় ভাইয়েরা, ইচ্ছা করে একটা রোজাও নষ্ট করেন না। তিরমিজির 723 নম্বর হাদিস।
নবীজি বলেন একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃতভাবে নষ্ট করে, সে সারা জীবনও যদি রোজার কাফারা করে তাও একটা রোজার ঘাটতি পূরণ হবে না। একটা রোজা আল্লাহর কাছে এত দাম। যদিও শরীয়তের একটা আইন হলো কাফারা 60টা রোজা রাখা, কিন্তু নবীজি বলেন এটা একটা আইন তোমার জন্য, পানিশমেন্ট রাখলা, কিন্তু সারা জীবনও যদি তুমি একটা বদলতে রোজা রাখো সে এক রোজার কাফারা হবে। অথচ আমাদের সমাজের 17-18 বছর 21 বছরের শিশুরা রোজা রাখতেছে না, 10টা রাখে, 5টা 7টা রাখে না। মা ডাক দেয় না সাহারির সময়, কেন? স্বাস্থ্য নষ্ট হবে। 18 বছরের শিশু, বাচ্চা মানুষ, 21 বছরের বাচ্চা, স্বাস্থ্য নষ্ট হবে, এই কারণে ডাক দেয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তিরমিজির বর্ণনা 614 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم الصوم جنة حسينة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রোজা হলো জাহান্নাম থেকে বাঁচার মজবুত একটা ঢাল হলো রোজা। তাহলে 7 নাম্বার রোজা রাখা। 8 নাম্বার দান করা, রমজানে দানের মাত্রা বাড়িয়ে দেওয়া। সহিহ বুখারীর 6 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান নাস ওয়া কানা আজওয়াদা মা ইয়াকুনু ফি রমাদান হিনা ইয়ালকাহু জিবরিল। এই পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্যে আল্লাহর নবী সর্বশ্রেষ্ঠ দানশীল ছিলেন। রমজান মাসে আল্লাহর নবীর দান করার মাত্রা আরো বেড়ে যেত। তাহলে 8 নাম্বার দান করা। 9 নাম্বার নফল ইবাদত বেশি বেশি করা। আবু দাউদের 864 নম্বর হাদিস। কিয়ামতের ময়দানে বনি আদমের সর্বপ্রথম নামাজের হিসাব হলো ফাইন কানাত তাম্মা কুতিবাত লাহু তাম্মা। যদি ফরজ ইবাদত পরিপূর্ণ হয় তার সওয়াবটাও পরিপূর্ণ লেখা হবে। ওয়া ইন কানা ইনতাকাসা মিনহা শাইআ, ফরজ ইবাদতের মধ্যে যদি ঘাটতি থাকে আল্লাহ তাআলা তখন বলবেন আতিম্মু ফরিদাতাহু মিন তাতাওউহি, আমার বান্দার নফলের মাধ্যমে ফরজের ঘাটতি পূরণ করে দাও। তাহলে 9 নাম্বার নফল ইবাদত বেশি বেশি করা। যদি পারেন রমজানে উমরা করেন। এই রমজানে তো হয়তো যারা নিয়ত করছেন বাস হয়ে গেছে, যাবেন। আগামী রমজানে এরকম নিয়ত করতে পারেন উমরা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্না উমরাতান ফিহি তাদিলু হাজ্জাতান, রমজানে উমরা করা হজের সমতুল্য হয়ে যায়। আরেক বর্ণনায় আল্লাহ নবী বলেন উমরাতুন ফি রমাদান কাহাজ্জাতিন তাকজি মাই, রমজানে একটা উমরা করা যেন আমি নবীর সাথে হজ করলো সে। তাহলে রমজানে উমরা করা, নফল ইবাদত বেশি বেশি করা। একটা হলো আপনি উমরা বারবার করছেন, বাস আবার করেন, কেন? রমজানে ইবাদতের সওয়াবটা বেড়ে যায়, এই যেমন উমরা হজের মতো হয়ে যায়। 10 নাম্বার নেকির কাজ বেশি বেশি করা। সূরা তাগাবুনের 9 নম্বর আয়াতে আল্লাহ বলেন মাইয়ুমিন বিল্লাহ ওয়া ইয়ামাল সালিহা ইউকাফির আনহু সাইয়্যাতি, যেই ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে নেকির কাজ করে আল্লাহ তার আগের সব গুনাহগুলো মুছে দেয়, মাফ করেন। এই হলো 9 নাম্বার। 10 নাম্বার জিকির করা। কত গেছে? 9 গেছে। 8 হলো আপনার কি করা? দান করা। 9 নফল ইবাদত করা। ও 10 নাম্বার নেকির কাজ। মাশাআল্লাহ। 11 নাম্বার। মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো ভালো শ্রোতা আছে। 11 নাম্বার দোয়া করা। কি করা? দোয়া করা। দোয়া মাঝে মাঝে একা একা আপনি যখন রাতে 1-2টা বাজে আপনার হাত, আপনার ঘুম ভাঙে গেছে, এই হাতটা এই পরিমাণ উঠাবেন বুক বরাবর। হ্যাঁ, আবু দাউদের 1488 নম্বর হাদিস। এই পরিমাণ উঠাবেন, উঠাইতে উঠাইতে উপরে উঠানো যাবে ভিখারির মতো, যেন আপনাকে দেখলে মনে হয় আপনি ভিক্ষুক, ভিখারির মতো আল্লাহর কাছে চাওয়া। মনে থাকবে তো ইনশাআল্লাহ? 2টি দোয়া আল্লাহর কাছে বেশি বেশি করবো আমরা। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল জান্নাহ ওয়া আউযু বিকা মিনান নার। হে আল্লাহ, আমি আপনার কাছে জান্নাত চাই, জাহান্নাম থেকে পানা চাই। বলেন মাখলুকের কাছে চাইলে রাগ হয়, খালেকের কাছে না চাইলে তিনি রাগ করেন। আমার আপনারা ডাক দেন, 1-2বার ডাক দেওয়ার পর 4র্থবার মনে এত কি ডাকাডাকি করেন, হজবে করেন কত, আরেকবার ডাক দেন মনে মারতে হবে, এত ডাকেন কেন? মাখলুক ডাকলে রাগ করে, খালেক না ডাকলে রাগ করে। قال رسول الله صلى الله عليه وسلم من لم يسأل الله يغضب عليه
নবীজি বলেন যে আল্লাহর কাছে চায় না, আল্লাহ তার উপর রাগ করে। তুমি আমার কাছে চাও না কেন? এই হলো 11 নাম্বার। 12 নাম্বার জিকির করা। قال رسول الله صلى الله عليه وسلم احب الكلام الى الله اربع। আল্লাহর কাছে চারটি কথা সবচেয়ে পছন্দের। পড়েন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এই চারটা জিকির বেশি বেশি করা। এই চারটার মধ্যে আবার লা ইলাহা ইল্লাল্লাহটা বেশি করে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকির করার সময় ঠোঁট চেক করেন তো, ঠোঁট লাগে কিনা করেন। করার সময় চেক করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। ঠোঁট লাগেনি? ঠোঁট লাগে না। আপনি আপনার বন্ধুদের সাথে বসে রয়েছেন, এরা খালি আপনারা জ্বালায়, না উঠতে পারতেছেন না বসতে পারতেছেন, করবেন নাকি? তখন এরকম হা করে থাকবেন, হা করে করে কথা শুন, বুঝেবেন যে কথা শুনতেছেন। আসলে যে চুপচাপ এরা ভাববে কি আমাকে কথা শুনতেছে মন দিয়া, এরকম। আপনি তো আল্লাহর জিকির করতেছেন। তিরমিজির 3592 নম্বর হাদিস, ইল্লা ফুতিহাত লাহু আবওয়াবুস সামা হাত্তা তুফজিয়া ইলাল আরশ। আসমানের সবগুলা দরজা খোলা হয়ে গিয়েছে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ যেন আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে। এরা ভাবে আপনি হ্যাঁ কথা মন দিয়ে শোনেন, আসলে তো কাহিনী অন্য কিছু। টেকনিকটা মনে থাকবে নি? হ্যাঁ করে তাকায় থাকবে, হ্যাঁ ভাববে আমার কথা শুনে, আসলে তো আপনি জিকির। এই টেকনিকটা মনে রাখবেন যে ঠোঁট লাগানো ছাড়া একটা জিকির আছে, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যদি 24 ঘন্টাও করেন কেউ বুঝবে না যে আপনি ইবাদত করেন। মানুষ বুঝবেও না যে এই লোকটা এত আমলদার। আল্লাহ আমাদেরকে মনে রাখার তৌফিক দান করেন। 13 নাম্বার ইফতার করা, 14 নাম্বার ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। আবার বলছি, 13 ইফতার করা, 14 ইফতার করানো, 15 নাম্বার ইফতারের সময় দোয়া করা। তিরমিজির হাদিস 3598 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة لا ترد دعوتهم। তিন ব্যক্তির দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। 1 নাম্বার الصائم حتى يفطر। রোজাদার যখন ইফতারের সময় দোয়া করে তার দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ইফতারের সময় রোজাদারের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। একটু ভাবেন, আপনার সামনে আপেল, কমলা, আঙ্গুর, বেদানা, মালটা, আলুর চপ, বেগুনি সব আপনার সামনে, জুস আপনার সামনে, শরবত আপনার সামনে, খেজুর, ডিলিশাস খাদ্য, যত লোভনীয় খাদ্য সব আপনার সামনে। এখন এই লোভনীয় খাদ্যগুলো আপনার সামনে আছে, 5 মিনিট পরে ইফতারের সময় হবে। আচ্ছা, এতগুলা খাদ্য আপনার সামনে, মন চাইতেছে কিন্তু খাইতে, কিন্তু খান না। কেন খান না? তাহলে একটা মানুষ এতগুলা লোভনীয় খাদ্য খায় না কার ভয়ে? বুঝেন তো বান্দার সাথে আল্লাহর সম্পর্কটা তখন কত নিকট, কত গভীর, কত গাঢ়। যে আমার রবের হুকুম নাই তাই খাই না, অথচ মন চাইতেছে খাইতে, না 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 খাবো না, রবের হুকুম নেই। ওই মুহূর্তে দোয়া করেন কবুল। তাহলে 1 নাম্বার রোজাদার যখন দোয়া করে কবুল ইফতারের সময়। 2 নাম্বার ওয়াল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ শাসক, পুরুষ ন্যায়পরায়ণ শাসক। পুরুষ, পুরুষ কি শাসক? 3 বার বলেন, পুরুষ শাসক। আবার বলেন, আবার বলেন। ইফতারের সময় দোয়া করবেন, বলেন হে আল্লাহ, কিয়ামতের আগে বাংলাদেশে আর যেন কোন নারী শাসক না হয়। কি না হয়? সবাই বলেন কেন? আরো জোরে বলেন। قال رسول الله صلى الله عليه وسلم لا يفلح قوم ولوا امرهم امراه। নবীজি বলেন ওই জাতি কিছুতেই সফল হবে না যেই জাতি তাদের নেতৃত্বে কোনো নারীকে বসায়া দেয়। এরপরে যদি আপনি চান যে না আগামীতে আবার নারী চাই, লাগবে না এইভাবে, আগামীতেও নারী শাসক চাই, কেননা আমি সারা জীবন হতভাগা থাকতে চাই, এরকম লিখে দিন। যেহেতু আপনি আপনারটা মাইনা নিছেন, আমরা কিছু বলবো না, বেচারা চায় হতভাগা থাকতে। নবীজি বলছেন জীবনে সফল হবে না যদি নারী নেতৃত্ব তোমাদের উপরে থাকে। তাহলে আমাদের সফলতার প্রথম শর্ত, আমাদের নেতৃত্বে যে থাকবে সে নারী হতে পারবে না। এটা আসলেও ঠিক, যেহেতু বুখারীর হাদিস। 3 নাম্বার দাওয়াতুল মাজলুম, মাজলুমের দোয়া ফিরিয়ে দেয় না। তাহলে এই 3 জনের দোয়া আল্লাহ ফিরিয়ে দেয় না। 16 নাম্বার রমজানের শেষ দশকে ইতিকাফ করা। সহিহ বুখারী 2033 নম্বর হাদিস। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ইয়াতাকিফু ফিল আশরিল আওয়াখির মিন রমাদান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন, শেষ দশকে ইতিকাফ করতেন। এই হলো আপনার 16 নম্বর। 17 নম্বর লাইলাতুল কদর তালাশ করা। 27 রাতে লাইলাতুল কদর তালাশ করবেন, হবে? হ্যাঁ, কইসাম দেন, বলেন 21, 23, 25, 27, 29, এই 5 রাতে, বলেন এই 5 রাতে লাইলাতুল কদর তালাশ করব, চেষ্টা করব, সারা রাত জেগে জেগে ইবাদত করব। এই 5 রাত, হ্যাঁ, 21, 23, 25, 27, 29। পরিবারকেও জাগায় দিবেন, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগায় দিতেন সবাইকে। সূরা কদরের 3 নম্বর আয়াত আল্লাহ বলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত 1000 মাসের চাইতে উত্তম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ইয়াকুম লাইলাতুল কদরি ঈমানাও ওয়া ইহতিসাবা, কেউ যদি লাইলাতুল কদরে জাগ্রত হয় ঈমানের সাথে সওয়াবের আশায়, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার আগের সবগুলা গুনাহ মাফ করে দেওয়া হয়। 18 নম্বর সদকাতুল ফিতর আদায় করা। রমজানের শেষের দিকে আলেমদের সাথে পরামর্শ করে জেনে নেবেন এবছর সদকাতুল ফিতর কত, এই পরিমাণ সদকাতুল ফিতর আদায় করে দিন, বলেন ইনশাআল্লাহ। এগুলো আজকের আলোচনার প্রথম পাঠ, আরেকটু অংশ বাকি আছে, বলে ফেলবো, এটা সময় কম লাগবে, সমস্যা নেই।